তারিখ অথবা 9 তারিখ সকাল, 8 তারিখ রাত, 9 তারিখ সকাল এই মাসের অগাস্ট মাসে যে নারকীয় ঘটনা, জঘন্যতম ঘটনা, মানে মানব সভ্যতার লজ্জাজনক ঘটনা আরজিকর হসপিটালে ঘটেছে। একটা পুরনো মেডিকেল কলেজ, ঐতিহ্যবাহী মেডিকেল কলেজ, সেখানে যে জঘন্য ঘটনাটা ঘটেছে সেটা পরিপ্রেক্ষিতে সারা শুধু ওয়েস্ট বেঙ্গল নয় বা আরজিকর নয়, সারা ভারতবর্ষের এমনকি পৃথিবীরও বিভিন্ন দেশ থেকে অত্যন্ত প্রতিক্রিয়া আসছে। আমরা ত্রিপুরার যে চিকিৎসকরা আছি আমরাও এর বাইরে নই। আমাদের যে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিভিন্ন অ্যাক্টিভিটি নেওয়া হয়েছে। আমাদের এজিএমসির তরফ থেকেও আমাদের যে রেসিডেন্ট ডক্টরসরা ওনারা এটার প্রতিবাদ করেছে, মিছিল করেছে, মোমবাতি জ্বালিয়ে প্রকাশ করেছে। আর আমাদের তরফ থেকেও আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং আমাদের এজিএমসি হসপিটালের যে ডাক্তাররা আমরা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছি। যারা এই কাজটাকে ডিলে করছে বা আরও দীর্ঘায়িত করছে বা দোষীদের পার পায়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরও শাস্তির দাবি আমরা করছি এবং ভবিষ্যতে এই ধরনের জঘন্যতম ঘটনা যাতে না ঘটে তার অ্যাসিউরেন্স আমরা চাইছি। এবং সাথে সাথে আমাদের হসপিটালের ক্ষেত্রেও আমরা কিছু কিছু ব্যবস্থা নিয়েছি যাতে আমাদের যে ডাক্তার এবং অন্যান্য স্টাফরা যারা ডিউটি করেন তারা যাতে সুরক্ষিত থাকেন। বিশেষ করে রাত্রিবেলায় ওনাদের সুরক্ষার জন্য আমরা আমাদের যে সুরক্ষা এজেন্সিগুলি, সিকিউরিটি এজেন্সি যারা আছে ওনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি রাত্রিবেলায় ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে যাওয়ার সময় আমাদের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের যাতে উপযুক্ত নিরাপত্তা দেওয়া হয় সেই ব্যাপারেও আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, সার্কুলার ইস্যু করে দিয়েছি। তারপরে আমাদের যে ব্যবস্থাটা কল সিস্টেম সেটাকেও আমরা একটু মডিফিকেশান করেছি। তারপরে যে এভিডেন্সগুলি পাওয়া, যে সিসিটিভি ক্যামেরার যে সার্ভিলেন্স আমাদের এখানে, সেটাকে যেগুলি ঠিক আছে এগুলি তো চলছেই, আরও যেগুলি ঠিক নেই সেগুলিকে ঠিকভাবে যাতে ঠিক করে দেওয়া হয় এবং আরও যেখানে যেখানে লাগবে আমাদের হসপিটাল, স্টুডেন্টসদের রেসিডেন্সিয়াল এরিয়া মানে হোস্টেলগুলি এবং এদের আসা যাওয়ার রাস্তা, এই সমস্ত জায়গাতে আরও যাতে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয় এবং সার্ভিলেন্সটা বাড়ানো হয়, সেই জন্য আমরা ইন্টারনাল ইলেকট্রিফিকেশনের সঙ্গে কথা বলেছি, ওনাদেরকে রিকুইজিশন দিয়েছি। ওনারা শীঘ্রই একটা এস্টিমেট জমা দেবেন এবং সেই মতো আমরা আরও সিসিটিভি ক্যামেরা লাগাবো যাতে আমাদের যদি কোনো ধরনের আনটোয়ার্ড ইনসিডেন্টস যাতে এখানে হতে না পারে এবং সেই এভিডেন্স যেন থাকে যদি কোনো ধরনের কোনো কিছু হয়, এই সমস্ত ব্যবস্থাগুলো নিচ্ছি। আর আইএমএ হেডকোয়ার্টার থেকে একটা ইনস্ট্রাকশন এসেছে, আমাদের ত্রিপুরা রাজ্যের আইএমএ স্টেট ব্রাঞ্চেও সেই ইনস্ট্রাকশান এসেছে। তো আমাদের সমস্ত মেম্বারদের কাছে, বিভিন্ন সংগঠনের কাছে আইএমএর তরফ থেকে সেই ইনস্ট্রাকশন পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরাও পেয়েছি, আমাদের প্রিন্সিপাল স্যারকেও একটা কপি দেওয়া হয়েছে, সেই কপি আমরা পেয়েছি। সেখানে কাল সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত সমস্ত ধরনের সার্ভিস বন্ধ রাখার জন্য আর্জি জানানো হয়েছে, যাতে আমরা এই জঘন্য ঘটনার নিন্দা জানানোর একটা প্রতীক হিসেবে এবং সাথে সাথে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার প্রতীক হিসেবে। তো আমরা এটার সঙ্গে সবাই একমত, আইএমএ যারা আমরা সদস্য আমরা সবাই একমত। আমরা আইএমএ হেডকোয়ার্টারের যে ইনস্ট্রাকশন এবং আইএমএ ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ আমাদের কাছে যে আর্জি জানিয়েছেন সেটার প্রতি আমরা একমত। আমরা সেটা একসঙ্গেই থাকবো, কাজ করবো, ওনাদের মতোই চলবে। তাহলে কি চিকিৎসা পরিষেবা টোটালি বন্ধ থাকবে কালকে এরকম কোনো, বা যদি আপনারা শুরু করেন তাহলে চিকিৎসার ক্ষেত্রে কীরকম ব্যবস্থা হবে, যেহেতু রোগী রয়েছে? দেখুন, চিকিৎসা পরিষেবা বন্ধের কথা আইএমএ হেডকোয়ার্টার বলেন। আইএমএ হেডকোয়ার্টার বা আমরা যে চিকিৎসকরা আমরা কখনোই চিকিৎসা পরিষেবা বন্ধ আমরা রাখি না বা রাখার পক্ষেও না। আমরা শুধু এই যে জঘন্য ঘটনা ঘটেছে সেটার জন্য আমরা সেই ঘটনার যারা দোষী এবং যে এই ঘটনার যে বিচার হওয়া দরকার সেটাই আমরা সুষ্ঠুভাবে চাইছি। আমরা মানুষের অসুবিধা হোক সেটার পক্ষে কখনো ছিলামও না,
এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না, যাতে কারোর কোনো অসুবিধা হয়, রোগীদের যাতে কোনো অসুবিধা হয়, এই ধরনের কোনো পদক্ষেপের সঙ্গে আমরা কখনো ছিলাম না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবো না। কিন্তু আমাদের সঙ্গে যে ইনজাস্টিস বিভিন্ন সময় হয় বা এই মুহূর্তে যে ইনজাস্টিস, আমি অন্যগুলির কথা বার বললাম না, শুধু এই পার্টিকুলার ঘটনাটার প্রসঙ্গে বলছি, যেটা হয়েছে সেটার জন্য আমাদের যা যা ইনস্ট্রাকশন আমাদের অ্যাসোসিয়েশন থেকে, সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করব এবং রুগীদের চিকিৎসার যাতে কোনো অসুবিধা না হয়, যারা ইমার্জেন্সি রুগী আছেন সেটার জন্য তো আমাদের ব্যবস্থা খোলা থাকবেই এবং সেটাকে আমরা আরও স্ট্রেংথেন করব, যাতে ইমার্জেন্সিতে কোনো ধরনের অসুবিধা না হয়, ইমার্জেন্সিতে যারা আসবেন তাদের পরিষেবাতে যাতে কোনো অসুবিধা না হয়, সেটা আমরা 100% নিশ্চিত করতে চেষ্টা করব। তবে আউটডোরে এতগুলি পেশেন্ট আমরা যেভাবে পরিষেবা দিই, ইমার্জেন্সিতে এতজনের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা তো আসবেই, সেগুলিকেও যাতে ওভারকাম করা যায় সেটাও আমরা দেখছি। আর যাদের ইমার্জেন্সি কোনো ইস্যু নেই তাদের প্রতিও অনুরোধ থাকবে যাতে রুটিন হিসাবে সোমবারও বন্ধ, মঙ্গলবারে আউটডোরে এলে সেই পরিষেবা ওনারা পেয়ে যাবেন। তো ইমার্জেন্সি যাদের আছে, ইমার্জেন্সি পরিষেবাতে কোনো বিঘ্ন ঘটবে না, শুধু রুটিন আউটডোর আর রুটিন অপারেশন যেটা, সেটার কথাই আইন হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে, সেটা হয়তো বন্ধ